হ্যালো ট্রেডার্স, আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে ফরেক্স সেশন। অর্থাৎ ফরেক্স ট্রেডিং করতে গেলে ফরেক্স সেশন বা টাইমিং সম্পর্কে সঠিক নলেজ থাকা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, তাই আমরা চাইলেও 24 ঘন্টা তো ট্রেড করতে পারবো না। তাই ট্রেড করার জন্য পারফেক্ট টাইমিংটা আমাদের বেছে নিতে হবে। সো চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো, সেশন বলতে গেলে মেনলি আমাদের কাছে তিনটে সেশন রয়েছে। একটা হচ্ছে এশিয়ান সেশন, লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন। চলো দেখে নেওয়া যাক এদের টাইমিংটা কখন। ফার্স্ট আসছে এশিয়ান সেশন। এশিয়ান সেশন কি? এশিয়ান সেশন হচ্ছে সকাল 6:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকে। এই সময় ভলাটিলিটি লো থাকে। বেস্ট ফর বিগিনার, অর্থাৎ যারা যারা আগে কখনো ট্রেডিং করনি বা নতুন ট্রেডিংয়ে এন্ট্রি নিচ্ছ, নতুন ফরেক্স ট্রেডিং স্টার্ট করছো, তাদের জন্য এই এশিয়ান সেশনটা হচ্ছে বেস্ট। কারণ যাদের ট্রেডিং সম্পর্কে প্রায় একদমই নলেজ নেই, তারা কিন্তু এই সেশনটায় ট্রেড করতে পারবে। তারপরে চলে আসছি লন্ডন সেশন। লন্ডন সেশন কখন ওপেন থাকে? লন্ডন সেশন ওপেন থাকে দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত। এই সময় কি হয়? এই সময় মার্কেটে স্মার্ট মানি বিগ প্লেয়ার এন্ট্রি নেওয়া শুরু করে। মার্কেটে কি হয়? মার্কেটে ভলাটিলিটি লো থেকে হাই মোটামুটি আমরা দেখতে পারবো, মানে মিড রেঞ্জে আমরা দেখতে পারবো। খুব যে হাই ভলাটিলিটি হবে বা ভলাটিলিটি একদম লো থাকবে এমনটা নয়, একেবারে মাঝখানে থাকবে। গুড নলেজ অ্যাবাউট ট্রেডিং, অর্থাৎ যারা যারা আগে ট্রেডিং করেছো, ট্রেডিং সম্পর্কে মোটামুটি তাদের নলেজ রয়েছে, তারা কিন্তু এই সেশনটা বেছে নিতে পারো। তাদের জন্য এই সেশনটা বেস্ট হবে। মোটামুটি রিস্ক ম্যানেজমেন্ট বলো, মানি ম্যানেজমেন্ট বলো, তারা মোটামুটি রপ্ত করতে পেরেছো, তাদের জন্য এই সেশনটা বেস্ট। চলো এবার আসা যাক নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেশন হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে রাত 2:30 পর্যন্ত। এই সময় কি হয়? হাই ভলাটিলিটি থাকে। মার্কেট হঠাৎ সাডেন ওপরে চলে যাবে, সাডেন নিচে চলে আসবে। হেভি মুভ, মানে মার্কেটে বিগ মুভ চলে আসবে। এই সময় সাডেন তুমি ধরো পজিশন বানালে, মার্কেট ওপরে যাবে, সাডেন মার্কেট নিচে চলে এলো। তুমি নিচে পজিশন বানালে, সাডেন মার্কেট ওপরে চলে গেল। এই সময় কি থাকে? এই সময় স্মার্ট মানি ফুল অ্যাক্টিভ থাকে। তাই এই টাইমটা বিগিনার্সদের জন্য নট অ্যালাউ। অর্থাৎ বিগিনার্স যারা যারা, তাদের এই টাইমটা সাজেস্ট করা হয় না, কারণ তারা জানে না কিভাবে ট্রেড করতে হয়। তো সাপোজ তারা পজিশন নিয়ে নিল, পজিশন আবার হঠাৎ মার্কেট ওপরে চলে গেল, স্টপ লস হিট হয়ে গেল। যেই ওপরে পজিশন নিল, সাডেন মার্কেট নিচে চলে এলো। তারা কি হয়? ফার্স্ট্রেশনে ভুগতে শুরু করবে। তাই এই যে সেশনটা, এই সেশনটা হচ্ছে যারা প্রো লেভেলের, মোটামুটি প্রো ট্রেডিং সম্পর্কে গুড নলেজ রয়েছে, প্রপার নলেজ রয়েছে, তারা কিন্তু এই সেশনটা চুজ করবে। এরপরে যেটা সব ট্রেডার সাজেস্ট করে, সব ট্রেডার, প্রো বলো, অ্যাডভান্স ট্রেডার বলো বা বিগ প্লেয়ার বলো, সেই টাইমটা তারা বেছে নেয়, সেই টাইমটাকে বলবো আমরা গোল্ডেন টাইম। এবার চলো নিচে দেখে নেওয়া যাক সেই টাইমটা কি। গোল্ডেন টাইমটা হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত। এই সময় সব থেকে বিগ মুভ আসে। কেন? কারণ এই সময় লন্ডন আর নিউ ইয়র্ক দুটো সেশনই ওপেন থাকে, অর্থাৎ ওভারল্যাপ। লন্ডন আর নিউ ইয়র্কের ওভারল্যাপ, এটাকে বলে লন্ডন আর নিউ ইয়র্কের ওভারল্যাপ। কারণ এই সময় লন্ডন মার্কেট ওপেন থাকে, নিউ ইয়র্ক মার্কেট ওপেন থাকে। তাই এই সময় মার্কেটে বিগ মুভ আসে, মানে ধারণা করার বাইরে। 3,000 4,000 পয়েন্ট ইজিলি মুভ করে যাবে। তুমি 20 টাকা স্টপ লস দেবে, সাডেন তোমার মার্কেট মুভ দিয়ে দেবে, তুমি 3-4 টাকা প্রফিট করে নেবে। মানে এরকম বিগ মুভ আসে, কারণ এই সময় বেশিরভাগ নিউজ এই টাইমে আসে। তাই বিগ মুভ এই টাইমেই আসে। তাই গোল্ডেন টাইম, এটাকে বলা হয় গোল্ডেন টাইম। বেস্ট ফর প্রো ট্রেডার, তাহলে যারা যারা প্রো ট্রেডার বা অ্যাডভান্স ট্রেডার, তাদের জন্য একমাত্র এই টাইমটা। বিগ মুভ আফটার রিটেলার্স ট্র্যাপ, এর মানেই হচ্ছে এই সময়টা রিটেলার্সদের স্মার্ট মানি রিটেলার্সদের ট্র্যাপ করবে, দেন বিগ মুভ আসবে। তার আগে কিন্তু নয়। এই ভেবো না যে রিটেলার্স এন্ট্রি ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করলো। সাপোজ তোমরা ভাবছো হয়তো মার্কেটে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করলো, ডাব্লু প্যাটার্নের নেক লাইন ব্রেক করলো, এখানে রিটেলার্স এন্ট্রি নিল, এর মানে এখান থেকে বিগ মুভ চলে আসবে। বাট না, যেই রিটেলার্স এন্ট্রি নেবে, মার্কেট কি করবে? অপোজিটে বিগ মুভ দেবে। সাপোজ এম প্যাটার্ন ক্রিয়েট করলো, এম প্যাটার্নের নেক লাইন ব্রেক করলো, এখানে রিটেলার্স এন্ট্রি নিল, মার্কেট কি হলো? সাডেন মার্কেট ওপরে চলে আসবে। এই সেশনটা কেন গোল্ডেন টাইম বলা হচ্ছে? কারণ এই সেশনে রিটেলার্সদের ট্র্যাপ করে স্মার্ট মানি বা বিগ প্লেয়ার যাই বলো না কেন, এই সময় বড় মুভ নিয়ে আসে। সো এই হচ্ছে 3টে সেশন। সো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর বাংলা ভাষায় ফরেক্স ট্রেডিং শিখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।